কক্সবাজারে নতুন করে বাড়ছে মাদকের দাপট। নেপথ্যে এমপি শাহজাহান চৌধুরী। মাদক কারবারিদের বিএনপিতে পুনর্বাসন করায় পদবঞ্চিত হচ্ছে ত্যাগী নেতাকর্মীরা। কুতুপালং ও টেকনাফ সীমান্তে কোটি কোটি টাকার চালান ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে ফিরে খান মহিউদ্দিনের করা 10 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্বে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পর্যটন নগরী কক্সবাজারকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছেন এমপি ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। উখিয়া ও টেকনাফে নিজের প্রভাব খাটিয়ে তিনি তৈরি করেছেন এক অপ্রতিরোধ্য ইয়াবা সাম্রাজ্য, আর ক্ষমতার জোরে নিজের পকেটে পুরেছেন শত শত কোটি টাকা। গত 19 আগস্ট রাতে নাফ নদী, শিলবুনিয়াপাড়া এবং উখিয়া সীমান্তে কোস্টগার্ড ও বিজিবির সাঁড়াশি অভিযানে উদ্ধার হয়েছে 6,97,000 পিস ইয়াবা। থার্মাল প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যে বিপুল পরিমাণ চালান জব্দ হলেও গ্রেফতার হয়নি একজন কারবারিও। মাঝে মাঝে চুনোপুটি বাহকরা ধরা পড়লেও নেপথ্যের মাস্টারমাইন্ড শাহজাহান চৌধুরীর নেতৃত্বে থাকা মাদক কারবারিরা কেন অধরা, তা নিয়ে স্থানীয় জনগণের মনে জন্ম নিয়েছে চরম ক্ষোভ ও অসন্তোষ। রাজনীতির পোশাক গায়ে চড়িয়ে শাহজাহান চৌধুরী টাকার বিনিময়ে একের পর এক চিহ্নিত ইয়াবাকারীকে বসিয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ পদে। র্যাব, বিজিবি ও পুলিশের তালিকাভুক্ত আসামিরা দলীয় পরিচয়ের আড়ালে এলাকায় বীর দর্পে চালাচ্ছে পুরনো ব্যবসা। কুতুপালং ও উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসা ইয়াবার প্রতিটি চালান থেকে আদায় করা হচ্ছে নির্ধারিত এমপি মাসোয়ারা। সাবেক আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়া থেকে শুরু করে রোহিঙ্গা ক্যাম্পের মাদক সিন্ডিকেট পরিচালনা, সবকিছুর নেপথ্যে কারিগর তিনি। কুখ্যাত সাবেক এমপি বদির ফেলে যাওয়া মাদক সাম্রাজ্য ও চোরাচালানের রুট সম্পূর্ণ দখলে নিয়ে এখন উখিয়া টেকনাফের একক ইয়াবা সম্রাট হিসেবে আবির্ভূত হয়েছেন শাহজাহান চৌধুরী। আর কেউ অনিয়মের প্রতিবাদ করলে তার ভাগ্যে জুটছে মিথ্যা মামলা ও গ্রেফতার। অনতিবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্তের মাধ্যমে এই শীর্ষ মাদক নিয়ন্ত্রককে গ্রেফতার করে আইনের মুখোমুখি করার দাবি এখন পুরো কক্সবাজারবাসীর। দর্শক, পরবর্তী পর্বে থাকছে কারা নিয়মিত সীমান্ত এলাকা দিয়ে মাদক কারবারি করছে তা নিয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।